গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো ছেলে এখন পড়তে বসেছে, ওর ম্যামের কাজগুলো করে নিচ্ছে। ওর ম্যাম আজ তাড়াতাড়ি আসবে ফোন করেছিল, তাই ওর কাজগুলো গুছিয়ে নিচ্ছে। একটু পড়ালাম, পড়াগুলো ধরে নিলাম, তারপরে একটু টিভি দেখছিলাম। দেখলে আর দাদা আসার সময় তোমাদের দাদা একটু চপ আর বেগুনি নিয়ে এসেছিলো, খেলাম দিলাম। তারপরে কন্টিনিউ আর ভিডিওটা করিনি বন্ধুরা। এটা পরের দিন সকালবেলা, মঙ্গলবার দিন। তোমাদের দাদা যাচ্ছে আমার ছেলেকে স্কুলে দিতে, আর এই যে নেমে যাচ্ছে। আমি একটু বারান্দার দিকে আসি, গাছে কটা ফুল হলো, তারপরে ও যায়, যতক্ষণ একটু দাঁড়ায়, তারপরে চলে যাওয়ার পর তো আমি গিয়ে আমার কাজ গোছাতে থাকি। তারপরে তো আবার আমাকে ছুটতে হবে, সেটা তোমরা জানোই, সকলকেই বলি আমি আমার ছেলেকে স্কুলে আনতে যাই। তো এই যে ও চলে গেল, তারপরে আমি চলে এলাম, এসে নিজের কাজ গুছিয়ে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে করেছিলাম দেখছো ভাত, তোমাদের দাদা টিফিনটা রেডি করে দিচ্ছে, ও এবার বেরিয়ে যাবে। আর আমি এদিকে করেছিলাম এই যে ডিমের তরকারি করেছিলাম, তারপরে সব রকম সবজি দিয়ে একটা ভাজা করেছিলাম, চাটনি করেছিলাম, একটা ডিমের পোচ করেছিলাম, আর করলা আলু মাখা করেছিলাম। করলা আলু মাখাটা তোমাদের আর দেখানো হয়নি, আমি ভুলে গেছি, একটা বাটিতে মেখে রেখেছিলাম, সেটা আর দেখাতে পারিনি বন্ধুরা। আর চাটনি করেছিলাম। তো এই যে তোমাদের দাদা টিফিনটা রেডি করে দিলাম, এবার ও চলে যাবে, এদিকে আমার কাজ গুছিয়ে তারপরে আমি যাবো আমার ছেলেকে। তো এই যে সকাল থেকে তাড়াহুড়ো করে সময়ের মধ্যে সব কাজটা গুছিয়ে নিই বন্ধুরা, অসুবিধা হয় না। তারপরে ছেলেকে স্কুল থেকে আনলাম, যা যা কাজ করে বসে এলাম খেতে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে বিকেলে চলে এলাম বাস্কেটবলে। মঙ্গলবার দিন ওর বাস্কেটবল থাকে। তো এখন এখানে বসে আছি, সবাই মিলে একটু ভিডিও করছি, গল্প করছি। তারপরে বললাম চলো একটু চা খেয়ে আসি। তো এক বান্ধবী বললো চলো, আমারও একটু দরকার আছে, ওষুধ কেনার আছে। তো আমরা একটু চা খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে যাবো ওষুধ কিনতে। তো এই যে এখন শীতকাল মানেই বুঝতে পারছি, একটু গরম গরম চা বেশ ভালোই লাগে। আর একভাবে বসে থাকি তো এনার্জি লাগে না যেন, 1-1.5 ঘন্টা। তো একটু বেরাই, একটু বেরিয়ে চাটা খাই, একটু এদিক ওদিক যার যেটা দরকার কেনাকাটা করে তারপরে যে যার বাড়ি চলে যায়। তারপরে এই যে বন্ধু ওষুধ কেনা হয়ে গেছে, বাস্কেটবলে এবার ক্লাবের দিকে চলে আসছি, ছেলেকে নিয়ে কাজ গোছানো হয়ে গেছে, ওষুধ কেনা যার যা কেনা হয়ে গেছে। তো এবার ক্লাবের দিকে যাচ্ছি, ছেলের ছুটিও হয়ে এসেছে। তো এই যে বন্ধুরা ছুটি হয়ে গেল, অটো করে যাচ্ছি। তো অটোটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল, তাই একটু বসে বসে ভিডিও করলাম। তারপরে এই যে বন্ধুরা বাড়ি চলে আসলাম, চলে এসে সন্ধেও দেওয়া হয়ে গেছে। তোমাদের একটু দেখাচ্ছে, ছেলে এখন পড়তে বসে গেছে। আর আজ মঙ্গলবার ছিল, মঙ্গলবার দিন আমি ধুনো দিই, সেটা তোমাদের বলি, যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। তারপরে এই যে সন্ধে দেওয়ার পর বসে পড়লাম এক কাপ চা নিয়ে। আর সকালে টিফিনে রুটি করেছিলাম, সেটা খাওয়া হয়নি। তো ভাবলাম এখন একটু তাড়াহুড়ো নেই, বসে বসে চা দিয়ে খাই। তো বন্ধুরা আজের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল।